লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। বলা হয়েছে এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো অনেক মা বোনেরা পায়নি। তারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবে আজ নবান্ন থেকে সরাসরি জানিয়ে দিল। এবং আগামীকাল কোন জেলায় টাকা ছাড়তে চলেছে আজ নবান্ন থেকে সরাসরি আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিল। আজকে আপনাদের সামনে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই অক্টোবর মাসে টাকা দেওয়া নিয়ে। অনেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন এবং অনেক মহিলা রয়েছে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। এই অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তাদের টাকা কবে দেবে এবং আগামীতে কত তারিখে আপনারা টাকা পেতে চলেছেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সকল মা বোনেদের মাসে মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তারা এই টাকা পেয়ে খুবই আনন্দিত ও সুখী রয়েছে। প্রতি মাসে শুরু থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে দেওয়া হয়। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। আমাদের রাজ্য সরকার নবান্ন থেকে ডাইরেক্ট সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা সাধারণত ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মা বোনেদের অ্যাকাউন্টে জমা হয়। নবান্নের আধিকারিক সূত্রে খবর, অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। তবে মাসের শুরুতে সঠিক সময়ে টাকা পেতে হলে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু টাকা পাবেন না। বর্তমানে 2,21,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠানো হয়েছে। তবে এবার আরও কিছু মা বোনেদের টাকা পাঠানো বাকি রয়েছে, তাদের 10 তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে অনেকগুলো জেলা রয়েছে, একসাথে এতগুলো জেলাতে টাকা পাঠানো সম্ভব নয়, তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। তাই আপনাদের টাকা দিতে এবার একটু লেট হচ্ছে। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিছু কিছু জেলাতে টাকা আগে পাচ্ছে, কিছু কিছু জেলাতে টাকা পরে পাচ্ছে। হয়তো আপনার জেলায় এখনো টাকা ছাড়া হয়নি, আশা করা যাচ্ছে আগামীকাল থেকেই আপনারা টাকা পেয়ে যাবেন। 10 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে। এছাড়াও বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করেছেন, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন নতুন, তাদের টাকা কবে দেবে? নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের টাকা কবে দেবে আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন। ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন যারা আবেদন করেছেন তাদের ডিসেম্বর থেকে দেওয়া হবে। আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে অনেক জেলাতে টাকা পাঠানো হলো। এছাড়াও আগামীকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কোন জেলাতে দেওয়া হবে সেই সমস্ত জেলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল টাকা দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।